সবাইকে এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 83। তো আমরা 82 ক্লাসে ম্যানুয়ালি ডিজাইন করছিলাম, পেন্সিল দিয়ে এইরকম ডিজাইন করছি। তো ম্যানুয়ালির পাশাপাশি আমাদের যে ভেক্টরগুলো রয়েছে সেগুলোকেও কাস্টমাইজ করব। আজকে আমরা ম্যানুয়াল প্লাস ভেক্টর দুটো নিয়েই কাজ করার চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকবেন। তো আমরা দেখি আমাদের কেমন লিমিট আছে। এখানে দেখেন অনেকে বলে যে আমার ইউটিউব ধান্দা বন্ধ হয়ে যাবে। আমি ভাই ইউটিউব ধান্দার জন্য ভিডিও বানাচ্ছি না, না হলে অনেক ফেক অনেক সিস্টেম আছে, এই আর্নিংগুলো চেঞ্জ করে দেখাতে পারতাম, কিন্তু আমি এগুলো দেখাচ্ছি না। ম্যানুয়ালি আমি যতটা 25টা ডাউনলোড পাইছি 25টা ডাউনলোড দেখাচ্ছি। তো এখানে আপনি যতটুকু কাজ করবেন ততটুকু ফলাফল পাবেন। এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে, এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। এবং কাজে উৎসাহ যাতে না হারান, ডিমোটিভেশন যাতে না হন আপনারা, সেজন্য প্রতিদিন ভিডিওটা আপলোড করি। তো এটা নিয়ে অনেকে মন্তব্য করেন, খারাপ মন্তব্য করেন। তো এটা ওনাদের পারিবারিক শিক্ষা, আমিও কমেন্টে রিপ্লাই দেই, ওনাদের অসংখ্য ধন্যবাদ। তো একজন এরকম বারবার আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে কমেন্ট করতেছিল, তো আমি ওনাকে বারবারই কমেন্ট করতেছিলাম, রিপ্লাই দিতেছিলাম, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এখন আর উনি কমেন্ট করে না। তো এই হচ্ছে পজিটিভিটি। আপনার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, খারাপ বিহেভিয়ার করে, তাহলে আপনি কি করবেন? এটা হচ্ছে আপনার টেকনিক। আপনি এদেরকে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ বলেন। কারণ তারা কি, আমরা চাচ্ছি সবাইকে সুখ দান করার জন্য। তো একজন যদি আমাকে গালি দিয়ে কথা বলে সুখ পায়, তো অবশ্যই সে সুখ পাক। এটা নিয়ে আমি কুকুরের মতো হয়ে গেলে তো হবে না। আমি ওর সাথে বিনয়তা দেখাতে হবে। ও যদি ভালো পরিবারের হয়ে থাকে, ভালো ব্যবহারের মানুষ হয়ে থাকে, অবশ্যই পরিবর্তন হবে, না হলে তার নেগেটিভিটি নিয়েই থাকবে সবসময়। তো কথা বাড়াচ্ছি না, আমরা আজকের লিমিটটা দেখে নিব। ধন্যবাদ সবাইকে। তো কথাগুলো বললাম, আসলে অনেকে উলট পালট বলে, কমেন্ট করে, আবার অনেকে অনেক ইন্সপায়ার করেন। অনেকে বলেন ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, আর আমরা অনেক কিছু শিখতে পারছি। আমাকে অনেকে বলছেন আপনার ভিডিও দেখে আমি অনেক আর্নিংও করছি। এটা আসলে ইন্সপায়ার হয়, মোটিভেশন পাই কাজে। আর নিজে কিছু না করতে পারলেও অন্যরা যাতে করতে পারতেছে, এটাই ভালো কিছু। ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের রিভিউতে, এটা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটে আপনার যদি পোর্টফোলিও 10,000 কমপ্লিট না করতে পারেন, তাহলে আপনি আর্নিং কিভাবে দেখাবেন? আপনি কাজ করেন, আর্নিং এমনিতেই আসবে। এখানে দেখেন আমাদের রিভিউতে আছে কতটা, 24টা না? আমরা এই গ্রেডিয়েন্ট আকারে করছিলাম, এই যে অনেক সময় নিয়ে করছি। এই ডিজাইনগুলো অনেক সুন্দর। এরকম করলে এই একই ডিজাইন বারবার ডাউনলোড হয়, সেটার প্রুফ আমরা দেখতে পাইছি। ঠিক আছে। এখানে 24টা আছে না? আমরা সাবমিট দিয়ে দিব এগুলো। এগুলো আমরা এই টিক মার্ক করে দিব। এই টিক মার্কটা চলে গেছে। এই টিক মার্ক করে পিপলের প্রপার্টিটা মাস্ট দিতে হবে, যেহেতু এই সহযোগিতা নিয়ে আমরা করতেছি এগুলো। ঠিক আছে। এটা এআই না, এটা অরিজিনাল একটা ইমেজ আমি তুলছি, আমার মোবাইল দিয়ে তুলছি এটা। ঠিক আছে। ওকে, ডান। কিন্তু শাটার স্টক এখন ভেক্টরগুলো অ্যাপ্রুভ করতেছে না, সেজন্য মনটা খুব খারাপ। আগে এক সময় মানে শাটার স্টক হচ্ছে এরকম, যদি আপনার অ্যাপ্রুভ করে 500টা একসাথে অ্যাপ্রুভ করবে, আর যদি রিজেক্ট করে 500টা এআই বলে রিজেক্ট দিবে। এই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, আমরা সাবমিট দিয়ে দিব। গেট ডান। রিভিউতে আছে কত, 32টা। আমার 60টা পর্যন্ত লিমিট ছিল সাপ্তাহিক, কিন্তু এখন আস্তে আস্তে লিমিটটা কমে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে রিজেক্ট হচ্ছে বেশি, ভেক্টরও রিজেক্ট হচ্ছে প্রচুর, আবার জেপিজিও রিজেক্ট হচ্ছে। এই যে নট অ্যাকসেপ্টে গেলে আমরা দেখতে পাই আমাদের রিজেক্টও আছে। এই যে সিমিলার কন্টেন্ট, এগুলো সিমিলার ধরতেছে। এই যে সবই সিমিলার, কিন্তু কোয়ালিটি ইস্যু নাই, কারণ আমি এরকম কাজ করছি, কোয়ালিটি ইস্যু নাই, সিমিলারই ধরতেছে বেশিরভাগ। দেখছেন জেপিজিগুলো কোয়ালিটি ইস্যু আইছে অনেকটা। দেখছেন ভিডিও নিয়ে অনেক কাজ করছি, বাট সব কোয়ালিটি ইস্যু দিয়ে দিছে, কয়েকটা শুধু ইয়ে ছিল।
তার মানে বুঝতে পারতেছেন, ভেক্টরও রিজেক্ট করতেছে, কালারফুল ভেক্টরও রিজেক্ট করতেছে সিমিলার ধরে। তার মানে আমাদের জেপিজি যেও কাজ করতে হবে। জেপিজি আমরা প্রচুর পরিমাণে অ্যাপ্রুভ পাইছি, এখানে দেখি আমরা দেখাতে পারবো। এই অ্যাকাউন্টে না, অন্য অ্যাকাউন্টে। ওকে, আমরা অন্য অ্যাকাউন্টের সাবমিট লিমিট কেমন আছে সেগুলো আমরা একটু দেখে দিব। আমি চাচ্ছি আমার থেকে কোনো কিছু যদি কেউ শিখতে পারে, আমার নিজেরও শেখা হয়, এবং আপনারা যে কমেন্টে পরামর্শ দেন এটা থেকেও আমি অনেক কিছু শিখি। ঠিক আছে, তো এটা নিয়ে তো অহংকার করে লাভ নেই। আপনি আমার থেকে বেশি জানেন, আপনি এটা নিয়ে বসে থাকেন ভাই, এটা ডিসপ্লে করার দরকার কি? আমি তো বিগিনার, আমি তো প্রো না। আমি তো বলতেছি না যে আমি প্রো। আমি যতটুকু পারি আমি বিগিনারদের জন্য চেষ্টা করতেছি শেখানোর জন্য, প্রোদের জন্য না। আমি বারবারই বলি প্রোদের জন্য এটা না। এটা হচ্ছে ক্লাসগুলো হচ্ছে যারা নতুন আছে এই মার্কেট প্লেসগুলোতে, তাদের সহযোগিতা করা, আর কিছু না। এই যে জেপিজিগুলো করছি, অনেকে বলেন জেপিজি কখন অ্যাপ্রুভ হয়? এই যে ট্যাক্স থাকলে, ভালো ট্যাক্স থাকলে অ্যাপ্রুভ হয়। এই যে অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রুভ পাইছি আমরা, এখান থেকে অ্যাপ্রুভ পাইছি। কালারিং পেজ নিয়ে করতে পারেন, এই যে কালারিং পেজ নিয়ে আমরা করছি। কালারিং পেজ বলতে কি, এখানে বাচ্চারা কালার করবে এগুলোকে ডাউনলোড করে, এটাকে বলা হয় কালারিং পেজ। ওকে, ডান। এখানে এই যে ক্যালেন্ডারটা অ্যাপ্রুভ হয়েছে, বাট এটা যদি 2 মাস আগ থেকে করতাম তাহলে ভালো একটা রেজাল্ট পেতাম, কিন্তু এখন আমার এটা কাজ করেও কি হয়নি, লাভ হয়নি, কারণ ডাউনলোড আসেনি। হ্যাঁ, মেয়ের আজকে 2 তারিখ, কিন্তু ডাউনলোড আসেনি। এটা 2-3 মাস আগে, অকেশনের 2-3 মাস আগে কাজ করা উচিত আপনার, তাহলে ভালো একটা ডাউনলোড আসবে। আগামী বছর আসতে পারে ডাউনলোড, এগুলো এই বছর কাজ করে রাখলে আগামী বছর আসবে, এইরকমই সময় মার্কেটের প্রসেস। আচ্ছা, আমরা রিভিউতে গিয়ে দেখি। হুম, 31টা আছে আমাদের অরিজিনাল কিছু ডিজাইন আছে, দেখা যাক। ওকে, আর এগুলো জেপিজি তৈরি করছি, কিছু ভেক্টর কিছু আছে। ওকে, রিভিউতে কত আছে? 31টা না, সাবমিট দিয়ে দিব। ওকে, রিভিউতে 8টা নিয়ে নিছে আরও জেপিজি মাদার্স ডে নিয়ে, ঠিক আছে। $725 আমাদের অ্যাপ্রুভ আছে এই মার্কেটে। এই যে এগুলো তৈরি করছি ম্যানুয়ালি, এই ম্যানুয়ালি ভেক্টরগুলো প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে, এগুলো প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে, যেগুলো ভেক্টর, কিন্তু শাটার স্টকে এই মুহূর্তে অ্যাপ্রুভ দিতেছে না, এই হচ্ছে সমস্যা। ওকে, আমরা অন্যান্য মার্কেট প্লেসে কি অবস্থা আমরা একটু দেখব। এই যে পিজিটা সাথে সাথেই ডাউনলোড হয়েছে, বুঝছেন, এটা শুধু সাথে সাথেই অ্যাপ্রুভ, সাথে সাথেই ডাউনলোড। এত ডিমান্ড এগুলোর, এগুলো নিয়ে একটু কাজ করবেন। এই যে পিজিগুলো নিয়ে কাজ করছে, ইনসাইড থেকে ফ্লো করে কাজ করতে পারেন। ফ্ল্যাগের ডিমান্ড সবসময় রয়েছে, আমি বলছি ফ্ল্যাগ নিয়ে কাজ করতে পারেন। ওকে, ডান। আমরা দেখি রিভিউতে কেমন আছে। রিভিউতে আছে 14টা আছে না। আমরা যে কালারফুল ভেক্টর তৈরি করছিলাম, এগুলো কি রিজেক্ট হয়েছে একটু দেখতে হবে। কালারফুল ভেক্টর কি রিজেক্ট হয়েছে সেটা দেখতে হবে। না, এখনো রিজেক্ট করেনি, কিছু জেপিজি রিজেক্ট করছে। এই যে ভেক্টর হাতে গোনা সব অনেকটা কিন্তু রিজেক্ট করছে। রিজেক্ট করতেছে না যে তেমন নয়, করতেছে ভাই, কন্ট্রিবিউটরদের সংখ্যা বেশি, আপনার ডিজাইনের সাথে ওদের ডিজাইন কিওয়ার্ড মিলে যায় অনেক সময়, এটাই প্রবলেম হয়ে যাচ্ছে।
আমরা দেখি রিভিউতে কত আছে, 14টা। ওকে, আমরা আজকে সাবমিট দিয়ে দিব কালারফুল ভেক্টরগুলো। ক্যাট দিয়ে দিব, ডান। সবগুলো নিয়ে নিছে মোটামুটি। 33টা সব ভেক্টরে নিয়ে নিছে মোটামুটি। দেখা যাক এগুলো যদি অ্যাপ্রুভ হয় তাহলে এগুলো আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে তৈরি করছি। ভেক্টর ম্যাজিক দিয়ে আমরা আরও কাজ করার চেষ্টা করব, ঠিক আছে। এই যে টেক্সটটা ঠিক নাই, এটা ঠিক করার কথা ছিল। আচ্ছা, যাই হোক, দেখা যাক এগুলো অ্যাপ্রুভ হয় কিনা না। জেপিজি ডিমান্ড রয়েছে ভাই, জেপিজি নিয়ে কাজ করতে পারেন। জেপিজি নিয়ে আমার ক্লাস আছে, দেখতে পারেন। জেপিজি কিন্তু ভালো একটা অ্যাপ্রুভ হয়, আর যেটাই অ্যাপ্রুভ হয় বারবার ডাউনলোড হয়, এরকম আছে। জেপিজি নিয়ে কাজ করতে পারেন। এই যে অকেশন নিয়ে জেপিজিতে কাজ করতে পারেন। ওকে, আমরা ভেক্টর নিয়ে আজকে কিছু কাজ করব, ম্যানুয়ালি ভেক্টর নিয়ে কাজ করব, ঠিক আছে। শাটার স্টকে নতুন কোনো ডাউনলোড মোটামুটি পাচ্ছি না। দেখা যাক কি হয়। 342টা অ্যাপ্রুভ আছে। এই যে এগুলোই ডাউনলোড পাইছে, মোটামুটি ভালোই ডাউনলোড পাইছে। কালারিং পেজ নিয়ে আজকে আমরা কাজ করতে পারি। টপ পারফরমেন্স 4টা ডাউনলোড পাইছে, এখানে দেখেন। এই যে এগুলো, এই ভেক্টরগুলো ডাউনলোড পাইছে। এই যে একটা ডাউনলোডে 31 সেন্ট দিয়ে দিছে, অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় কম দিয়ে দেয়, এইরকম। এই ব্যাগটা অ্যাডোবি স্টকেও ডাউনলোড হয়েছে, আবার শাটার স্টকেও ডাউনলোড পাইছে। ব্যাগ আইসোলেট এটা 2বার ডাউনলোড পাইছে, কিন্তু আর্নিং কম। স্কাই ক্যাপার এগুলো নিয়ে কাজ করতে পারেন, এগুলো মার্কেটের চাহিদা রয়েছে। আসবে, ডাউনলোড আসবে, ভালো একটা ডাউনলোড আসবে, দেখা যাক। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, আর কিছু না। আমরা পেমেন্ট পেয়ে যাব, আশা করি পেমেন্ট পেয়ে যাব। ওকে, আমরা আজকে কিছু ভেক্টর কাস্টমাইজ করব। তো প্রথমত আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ওপেন করব, 4000 বাই 4000 নিয়ে নেব, ঠিক আছে। ডান। তারপর আমরা এখানে ফোল্ডার একটা তৈরি করব। এটার নাম কি, 49 না, জেপিজি শিলটি হাই ডাউনলোড। হ্যাঁ, হাই ডাউনলোড, শিলটিও লাইক কর। এগুলো নিয়ে কাজ করছি। এখানে দেখেন 52 পর্যন্ত কাজ করছি আমরা, না 52 পর্যন্ত কাজ করছি। 52 আমাদের সিএসবি মেটাডাটা হয়ে গেছে। আজকে আমরা 53, আজকে যে 53, ঠিক আছে। আজকে একটু প্রচুর ভেক্টর তৈরি করার চেষ্টা করব। অনেক দিন ধরে ভেক্টর বেশি করে তৈরি করি না, সেজন্য আজকে একটু বেশি করার চেষ্টা করব। ইপিএস 53 দিয়ে দিব। এটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে ফিনিশ যেগুলো করা হয়ে গেছে এগুলো আমরা ডিলিট দিয়ে দিব, ঠিক আছে। ডান। হ্যাঁ, এটা করা হয়েছে না, দেখতে হবে এটা করছে কিনা। না 53 না,
5 2, এখানে ভিউতে যাব, এক্সট্রা লার্জ এখানে যাব না, এটা করা হয়নি, কালারিং বেশিরভাগ করা হয়েছে, হ্যাঁ বেশিরভাগই কালারিং করা হয়েছে, হ্যাঁ এটা করতে পারি। আচ্ছা এটা নিয়ে শুরু করব, তারপর এটা করব। এগুলো বেশি কাজের, এডুকেশনাল, ঠিক আছে, এডুকেশনাল। ইম্বডি, এক্সপান্ড, এখানে কোয়ালিটি ইস্যু আছে কিনা না সেটাও চেক করতে হবে। আচ্ছা আমরা বোর্ডে একটু কালার দিতে পারি, বোর্ডে একটা কালার দিতে পারি সে বিল্ডার টুল দিয়ে। এই কালার না, আমরা এই কালার নিতে পারি, বোর্ডের কালার, এই কালার নিতে পারি, ঠিক আছে। আর এটাই রাখলাম ব্ল্যাকই, ব্ল্যাক টাইপের রাখলাম। এগুলো অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ হবে, শাটার স্টকে আপাতত দিচ্ছি না, শাটার স্টকে প্রচুর রিজেক্ট করতেছে ভেক্টরগুলো। ম্যানুয়ালি ডিজাইন থাকলে আমরা শাটার স্টকে দিব, কিন্তু এখন শিলটি নিচ্ছেই না, টোটালি রিজেক্ট করতেছে। সেটা আমরা প্রুফ দেখাই আপনাদের, আপনাদের যদি করে আপনারা দেখতে পারেন, আমার করতেছে না, এক সময় করে এক সময় করে না, এআই বলে অনেক সময়। এখানে পোর্টফোলিওতে যাই, সাবমিট, এখানে রিসেন্ট রিভিউতে যাব, এই যে রিজেক্ট দিছে ট্রেডমার্ক, এটা তো ট্রেডমার্ক, ভিজুয়াল ট্রেডমার্ক, এগুলো অরিজিনাল ইমেজকে এআই বলতেছে, এটা নিজের ম্যানুয়ালি করা, এটা বলতেছে আইডেন্টিক্যাল। এটা কোনো কথা ভাই? এখানে দেখেন এআই বলতেছে, গ্রেডিয়েন্ট ইউজ করছি তারপরে এআই বলতেছে, তার মানে ভেক্টর দেওয়া যাবে না। এই যে এআই বলতেছে ভেক্টর, এআই ভেক্টর আর দেওয়া যাবে না শাটার স্টকে। এই যে দেখেন শাটার স্টকে আর দেওয়া যাবে না। এইগুলো অনেক রিজেক্ট খাইছি, আর রিজেক্ট খাইলে অনেক সমস্যা হতে পারে, অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন হতে পারে। এটা তারা বারবার বলতেছে, রিপিটেড সাবমিশন, রিপিটেড এগুলো সাবমিশন করা যাবে না, বারবার এগুলো সাবমিট করা যাবে না। দেখেন এআই জেনারেট কন্টেন্ট, এআই জেনারেট কন্টেন্ট ইজ এ প্রোহিবিটেড, এটা খারাপ অভ্যাস। রিপিটেড সাবমিশন অফ সার্চ কন্টেন্ট উইল রেজাল্ট ইন অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন, সাসপেনশন করে দেবে। এখানে দেখেন গোল্ড দিয়ে দিছে, তারপরে এআই বলতেছে, এখানে এআই বলতেছে, মানে বুঝতে পারতেছেন এগুলো দোয়াই যাবে না, বুঝে যাচ্ছে যে এগুলো এআই। এখন এগুলো দোয়াই যাবে না, আপনি দিতে পারবেন না, এখন খুবই মারাত্মক, বোঝা যাচ্ছে। অনেক সময় নিয়ে নেয়, অনেক সময় এআই বলে। এই যে কিন্তু কদিন আগে এই ডিজাইনগুলোই নিছে, সেটার প্রুফ আমি দেখাই এখানে, এখানে গেলে দেখতে পারবেন, এগুলোই নিছে, আমি দেখাতে পারি, এগুলোই অ্যাপ্রুভ করছে কদিন আগেই, এগুলো অ্যাপ্রুভ করতেছে। তো সব রিজেক্টের সংখ্যা, এই যে এটা এত কষ্ট করে তৈরি করছে তারপরেও রিজেক্ট দিছে, কিন্তু অ্যাডোবি স্টক এগুলো অ্যাপ্রুভ দিবে আশা করা যায়। এই যে অ্যাপ্রুভে যাই আমরা, অ্যাপ্রুভে গেলে দেখতে পারবো, হ্যাঁ অ্যাপ্রুভ, এগুলো সব ইমেজ না, এগুলো ইমেজ অ্যাপ্রুভ হয়েছে, এগুলো সব হাতে তোলা ইমেজ, এগুলো অ্যাপ্রুভ হয়েছে। ভেক্টর অ্যাপ্রুভ আছে এখানে, এই 21 দিনে কোনো ভেক্টর অ্যাপ্রুভ হয়নি, সে বুঝে যাচ্ছে, সে এখন রিজেক্ট দিতেছে। আমরা এখানে দেখাই মার্কেট প্লেসে আছে আমাদের ডিজাইনগুলো, এই যে সেম প্রসেসে তৈরি করছি, এগুলো অ্যাপ্রুভ দিছে না, কিন্তু এখন কি করতেছে, এই ডিজাইনগুলো সেম ডিজাইনগুলোই রিজেক্ট করতেছে। এই যে এগুলো এক সময় অ্যাপ্রুভ দিছে, অনেক অ্যাপ্রুভ করছে, কিন্তু এখন খুব রিজেক্ট করতেছে। তার মানে শাটার স্টকে এগুলো দেওয়া যাবে না, রিপিটেড দিলে সমস্যা হতে পারে, অনেক সমস্যা হতে পারে, সেজন্য রিপিটেড দেওয়া যাবে না। ম্যানুয়ালি ডিজাইন করে দিতে পারেন।
ঠিক আছে, এই ধরনের ডিজাইন করে নিয়ে যে এটা অ্যাপ্রুভ হয়েছে, দুইটা টান দিছি অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ধরনের ফাইল তৈরি করতে পারেন, নর্মাল যেগুলো এগুলো অ্যাপ্রুভ করতে পারেন। এই যে এই ভেক্টরগুলো এক সময় না এক সময় অ্যাপ্রুভ করছে, কিন্তু এখন অ্যাপ্রুভ নাই। দেখছেন, এগুলো অ্যাপ্রুভ করছে কিন্তু এখন অ্যাপ্রুভ নাই। এখন এআই বলতেছে এই যে বেশিরভাগই ভেক্টর, এগুলো অ্যাপ্রুভ করছে। এই যে এটা আমার পিসি, আমার পিসির এটা আমি একটা ছবি তুলছি, অ্যাপ্রুভ হয়ে গেছে, আপস্কেল করে অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা অ্যাপ্রুভ হয়েছে। এই যে এগুলো সব এআই ভেক্টর, এগুলো কি অ্যাপ্রুভ করছে কিন্তু এখন করতে না। আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে পারি শাটারস্টকে, আপাতত ব্যাকগ্রাউন্ড ম্যানুয়ালি কাজ করে দিতে পারি, এই ধরনের ডিজাইন দিতে পারি আমরা ম্যানুয়ালি, ন্যাচারালি ইমেজ ছবি তুলে দিতে পারি, এরকম করতে পারি। ওই যে ভেক্টর, প্রচুর ভেক্টর অ্যাপ্রুভ পাইছি না, প্রচুর ভেক্টর অ্যাপ্রুভ দিচ্ছে। এক সময় প্রচুর ভেক্টর অ্যাপ্রুভ করছে কিন্তু এখন রিজেক্ট করতেছে। এই যে দেখছেন, এটা আমার চেহারা শিলটি দিছি, এটাও অ্যাপ্রুভ করছে কিনা না করছে। এই যে এগুলো অ্যাপ্রুভ করছে, দেখছেন, এগুলো অ্যাপ্রুভ করছে কিন্তু এখন রিজেক্ট দিতেছে। এই যে ভেক্টরগুলো অ্যাপ্রুভ করছে, দেখছেন, বেশিরভাগই ভেক্টর এগুলো অ্যাপ্রুভ করছে। এই যে বেশিরভাগই ভেক্টর, দেখছেন। তো এই হচ্ছে প্রুফ, এটা দেখালাম কারণ ভেক্টর একসময় অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এখন হচ্ছে না। ওকে, আমরা এটা সেভ দিয়ে দেবো। আমরা শুধু শাটারস্টকে আজকে দেবো না, আমরা শুধু অ্যাডোবি স্টকে দেবো, কারণ শাটারস্টকে বারবার দিলে অ্যাকাউন্ট আমার চলে যেতে পারে। ঠিক আছে, শাটারস্টকে আমরা জেপিজি দিব। ঠিক আছে, এখানে দিয়ে দেবো ইপিএস, আর এখানে শিলটিওয়ালা আইকন, ইপিএস 53, এখানে যাব। ওকে, এখানে 10 দিয়ে দিব। এক্সপোর্ট, এগুলো শুধু অ্যাডোবি স্টকের জন্য রেডি করতেছে। ঠিক আছে, শাটার স্টকের জন্য আজকে আর তৈরি করতেছে না। শাটার স্টকের জন্য, শাটার স্টকে আমার কিছু ইমেজ আছে এখনো, এগুলো সাবমিট করা হয়নি। ইমেজ দেন, ম্যানুয়ালি ইমেজ তুলে দেন, যে কোনো একটা ইমেজ তুলে দিতে পারেন। এটা ফিনিশ দিব, কাজ শেষ, ফিনিশ। অ্যাডোবি স্টকে এগুলো প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে, ব্ল্যাক শিলটিগুলো প্রচুর অ্যাপ্রুভ দিতেছে। কোয়ালিটি ইস্যু নাই, শুধু সিমিলার কন্টেন্ট এগুলো হচ্ছে মোটামুটি, কিন্তু এগুলো ডাউনলোড হবে কম। এগুলো শুধু দিতেছি আমরা সাবমিট লিমিট বাড়ার জন্য, আর কিছু না। ঠিক আছে, সেজন্য বলতেছি জেপিজি নিয়ে কাজ করেন, কোয়ালিটিফুল জেপিজি নিয়ে কাজ করেন, কম কাজ করেন, কোয়ালিটিফুল নিয়ে কাজ করেন, দেখবেন ভালো কিছু একটা হবে। ইপিএস
এই দিলাম, নিউ, এটা ফিনিশ দিয়ে দিব। জেপিজি কখন অ্যাপ্রুভ হয়? জেপিজিতে কোনো ট্যাক্স রাখতে হবে আপনাকে, মাস্ট যে কোনো একটা ট্যাক্স রাখবেন, তাহলে দেখবেন আপনার অ্যাপ্রুভ হবে। দুইটা নিলাম, এটাকে একটু উল্টাইয়ে দিলাম। ঠিক আছে, একটার কালার দিতে পারি, এটা গ্রেডিয়েন্ট কালার দিব না, দিয়ে দিই একটা গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ, এরকম রাখতে পারি, একটা ব্ল্যাক একটা কালারফুল। তারপর গ্রুপ, অবজেক্ট, এক্সপান্ড, সেভ, ইপিএস, ডান। নিউ দিব, এটার কাজ শেষ, ফিনিশ দিয়ে দিব। এখন হচ্ছে এটা ইমবডি, স্কেচ আর্ট, এক্সপান্ড, এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা দিয়ে দিব। ওকে, এটাকে চাইলে আমরা একটা গ্রেডিয়েন্ট করতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। ওয়াও, অসাধারণ তো, এটা নিতে পারেন। অবজেক্ট, এক্সপান্ড, কি চলে গেছে? এক্সপান্ড দিলেই চলে যায়। গ্রেডিয়েন্ট দিই, ঠিক আছে, সেভ। বা এত ভারী হয়ে গেছে নাকি? তাহলে আমরা নিউ আরেকটা নেই, এটা দিয়ে দিব ফিনিশ। ঠিক আছে, ডান। এটা নিলাম, ইমবডি দিব, স্কেচার দিব, এক্সপান্ড, এখানে একটা আছে বাইরে, বেশি বাইরে চলে গেছে এটা, এই যে এটা মাইনাস দিয়ে দিলাম, আর কন্ট্রোল জি দিব,
এটা নর্মাল রাখলাম, সেভ দিয়ে দেব। ডান, নিউ দিলাম, এটা দিয়ে দেব ফিনিশ। এটা একটা সুন্দর ডিজাইন, সোফা সেট, চেয়ার, এমবডি, স্কেচ আর্ট, এক্সপান্ড, হ্যাঁ এটা রাখতে পারি, সেভ। তো অনেকে বলছিল যে ভাই কালারফুলটা বেশি ডাউনলোড হয় না ব্ল্যাকটা? আসলে ব্ল্যাকটাই বেশি ডাউনলোড হয়, ব্ল্যাকটা করেন, এক্সপার্ট। কিন্তু বারবার এক ডিজাইন করার চেষ্টা করবেন না, যেমন ধরুন আইকন নিয়ে সবাই বারবার একটা করার চেষ্টা করতেছে, সেজন্য তার ডাউনলোড বাড়তেছে কিন্তু অ্যাপ্রুভ বাড়তেছে না, এরকম আছে, অনেকে কাজ করতেছে। ফিনিশ দিয়ে দিব। সো ডাউনলোডের চিন্তা না করে আপনি আগে পোর্টফোলিওটা রেডি করেন, তারপর ভালো ভালো জিনিস নিয়ে কাজ করেন। হ্যাঁ, কারণ আপনার প্রথমত লিমিটটা দরকার, ঠিক আছে না? লিমিটটা বাড়ান, অ্যাকাউন্টটা পুরনো করেন, আর আরও পুরনো করেন, তারপর আপনার কাজ করেন। এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট দিতে পারি, এটা দিলাম, ওকে। এই রাখতে পারি। চাইলে আমরা এটা থেকে আরেকটা ছোট আরেকটা নিতে পারি এই রাখার জন্য, এই রাখলাম, আরেকটা নিলাম, ঠিক আছে। কন্ট্রোল জি, তারপর সেভ দিয়ে দিব, দিয়ে দিব ইপিএস 10 দিয়ে দিব, তারপর এক্সপার্ট, ইউজ হার্ডউড, ডান। নিউ দেব, এটা দিয়ে দিলাম ফিনিশ। মে 1 তো শেষ, আজকে হচ্ছে মে 2 তারিখ, আজকে করতেছি এই ডিজাইনগুলো, আজকে এগুলো ডাউনলোড হবে। স্কেচ আর্ট না দিয়ে এগুলো দিতে পারি শিলটি, হ্যাঁ শিলটি সুন্দর আইছে। এক্সপান্ড, এগুলো আগামী বছরের জন্য, ঠিক আছে। কালার দিতে পারি আমরা, অসাধারণ, এই গ্রেডিয়েন্টে ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে না? এখন আমরা এখানে কি আইছে, একটা কার্ভ চলে আইছে না? কন্ট্রোল জি, এখানে দিয়ে দেব অবজেক্ট, এক্সপান্ড দিয়ে দেব, তারপর সেই ইপিএস 10 দিয়ে দেব, এক্সপার্ট, দিয়ে দিলাম, ডান। ওটা দিয়ে দেবে ফিনিশ। বডি
স্কেচ আর্ট, এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। কোনটা দেওয়া যায়? হ্যাঁ, এটা দিতে পারি, এটা দেওয়া যায়। হ্যাঁ, এটা দেওয়া যায়। ওকে, এটাই দিলাম, কালারফুলটা দিলাম। একটু ডিফারেন্ট, সবাই যেরকম করে এরকম না, একটু ডিফারেন্ট করলাম। অবজেক্ট এক্সপান্ড, ইপিএস 10, ডান। ওকে, নিউ দিব। এটা দিয়ে দিলাম ফিনিশ। ইমবডি স্কেচ আর্ট দিলে শুধু এটা থাকবে, আর শিলটি দিলে কেমন হয়? এটা নিতে পারি, এক্সপন্ড, আর একটু বড় করতে পারি আমরা। আচ্ছা, এরকমই রাখলাম। এটা আলাদা রাখতে পারি, এটা একটু ছোট করতে পারি, আনগ্রুপ করে। এটা একটু ডিভোশনাল, এগুলো একটু ডিভোশনাল ভেক্টর, পাওয়াটা আলাদা হয়ে গেছে, সেজন্য আমরা একটু গ্রুপ করতে পারি। কন্ট্রোল সি দিলাম। এইরকম রাখতে পারি। এটা নর্মাল রাখলাম, কন্ট্রোল জি দিয়ে দেব, গ্রুপ ইপিএস 10 দিয়ে দিব। তারপর এক্সপার্ট এমবডি, ডান। নিউ দিব। ফিনিশ। এটা হনুমান জয়ন্তীতে, এটা হিন্দুদের একটা ফেস্টিভ্যাল। আমরা যেভাবে ক্রিসমাস যে কোনো ফেস্টিভ্যাল নিয়ে কাজ করি, এরকম একটা নিশ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। বাট এই নিশটা ইয়েটা চলে গেছে, আর আগামী বছর আসতে পারে। আর ঠিক আছে, আগামী বছর আসলে তখন ডাউনলোড আসার সম্ভাবনা আছে। ডাউনলোড হবে এক সময় না এক সময়, আপনার ফাইল ডাউনলোড হবে। আপনি কাজ করে যেতে হবে ভাই, আপনার সব ধরনের ডিজাইন রাখতে হবে, রমজান নিয়ে, ঈদ নিয়ে, হিন্দুদের ফেস্টিভ্যাল নিয়ে, তারপর আপনি খ্রিস্টানদের, বৌদ্ধদের, সব ধরনের ধর্ম নিয়ে আপনি কাজ করতে হবে। এটা নিয়ে আপনি ভেদাভেদ করলে হবে না, এগুলো নিয়ে ভেদাভেদ করে না। আমি দেখছি অনেক ভাই আছেন, অনেক মুসলিম ভাই আছেন, তারা এগুলো নিয়ে ভেদাভেদ করেন না। মুক্ত চিন্তার মানুষ আছেন, তারা সবগুলো নিয়েই কাজ করেন। ঠিক আছে, করতে পারেন, এগুলো নিয়ে সব ধরনের ডিজাইন নিয়ে কাজ করেন, সব ধরনের ডিজাইন রাখেন। দেখেন ভালো একটা ফিনিশ দিয়ে দিব। এটা খুব ইম্পর্টেন্ট,
এটা বিভিন্ন পোস্টার ডিজাইন রোস্টিংয়ে এগুলো লাগানো হয়, অনেক সুন্দর। এটা সিম্পল টাইপের, সেভ ইপিএস। আর সিম্পল ভেক্টরগুলো কিন্তু বেশি ডাউনলোড হয়। ডান। এটা দিয়ে দিব ফিনিশ। ইমবডি, স্কেচ আর্ট, এক্সপান্ড, নিতে পারি এটা আনগ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি এই রাখলাম, ঠিক আছে। আনগ্রুপ, এটা একটু কন্ট্রোল জি, একটু গ্রেডিয়েন্ট দিতে পারি এখানে। এরকম রাখতে পারি। ঠিক আছে, এটা আনগ্রুপ করে এটা মাইনাস করে দিব, এটা এক্সট্রা, এগুলো মাইনাস করে দিব, এক্সট্রা যেগুলো আছে। আনগ্রুপ, আচ্ছা এগুলো তো আনগ্রুপ হয়ে গেছে অলরেডি। ওকে, এক কাজ করতে পারি, এগুলো আর একটু এদিকে নিয়ে সেই বিল্ডার টুল দিয়ে ঠিক করে দিতে পারি, তো এগুলি তো হয়ে যায়, ঝামেলা নেই। হ্যাঁ, এখানে কালি কালি মনে হচ্ছে না, সেজন্য কন্ট্রোল জেড দিয়ে এটা মাইনাস না করাই ভালো। এটা আমরা এখন আনগ্রুপ করতে পারি, পরে এই যে কালি জায়গাটা আছে অল্টার ধরে এই কালি জায়গাতে এটা নিয়ে নিই। এখন আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, এরকম রাখা যায়। কোন ধরনের গ্রেডিয়েন্ট রাখবো, এটাই রাখলাম, ঠিক আছে। এরকমই রাখলাম। আর বাকিগুলো একটু সমস্যা আছে, এই যে এগুলো আলাদা হয়ে গেছে। এটা দিলাম, আইসোলেট মোড চলে আইছে। এটা একটু এদিকে আনলাম। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এক করে দিব, ঠিক আছে, সব এক হয়ে গেছে। এরকম রাখতে পারি। তারপর অবজেক্ট, এক্সপান্ড, অবজেক্ট, এক্সপান্ড,
সেভ দিব, এখানে দিয়ে দেবো ইপিএস 10 দিয়ে দেব, তারপর এক্সপার্ট ইনবডি, ডান। নিউ ফোল্ডার, এটা দিয়ে দেবো ফিনিশ, ইনবডি স্কেচার এক্সপান্ড, এটা আমরা নর্মাল গ্রেডিয়েন্ট যেটা রয়েছে সেটা দিব, লাইট, ঠিক আছে। অবজেক্ট, তারপর দিয়ে দেবে এক্সপার্ট, এটা ফিনিশ দিলাম। এটা স্কেচ আউট করলে হবে না সিলেটি করতে হবে? সিলেটি করলেই আসবে, আর স্কেচ আউট করলে এই আসবে। কোনটা ভালো? স্কেচ আউট খারাপ মনে হচ্ছে না, কিন্তু দূরে থেকে দেখতে ভালোই মনে হচ্ছে। স্কেচ আউট নিচ্ছি না, সিলেটি নিয়ে নিই, কোয়ালিটি ইস্যু আসবে না, সিলেটি নিলাম। এক্সপান্ড, এগুলো ব্ল্যাকেই রাখবো, এগুলো ব্ল্যাকেই চলে বেশি মার্কেটে। ফিনিশ দিলাম। ক্যামেরা, এগুলো ভালো একটা ডাউনলোড আছে, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার, এগুলো একটা ভালো একটা। ডান। এটা ফিনিশ দিয়ে দেব। বডি স্কেচ আউট এক্সপান্ড, এটা গ্রেডিয়েন্ট দিতে পারি।
এরকম দিতে পারি। ঠিক আছে, এটা বেশি বড় হয়ে গেছে, আরও ছোট করলাম। এখন ঠিক আছে না? এই জায়গায় খালি খালি লাগতেছে, এরকম রাখতে পারেন। কন্ট্রোল জি, অবজেক্ট এক্সপান্ড, তারপর সেভ ইপিএস 10, ডান। ফিনিশ। এরকম রাখতে পারি। ওয়াও, এটা অসাধারণ হয়েছে। এরকম রাখতে পারি। এক্সপান্ড, export, use hardwood। নিউ ফোল্ডার। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব। এটার তো কাজ শেষ, এটার কাজ শেষ না? ফিনিশে গিয়ে দেখতে হবে কাজ শেষ কিনা। না, এটা শেষ। এটা একটা ডিফারেন্ট টাইপের না, এটা নিতে পারি। স্কেচ আর্ট দিয়ে দিব। এক্সপান্ড, সেভ,
ইউজ হার্ডউড, ডান। নিউ দিব, এটা দিয়ে দিব ফিনিশ। এমবডি, স্কেচ আর্ট, এক্সপান্ড, এই যে এটাকে চাইলে আমরা একটু গ্রেডিয়েন্ট দিতে পারি। এরকম রাখতে পারি। অবজেক্ট, এক্সপান্ড, ইপিএস, একটা সময় নিতেছে, নিউ দিব। ওকে, এটার কাজ শেষ, ফিনিশ দিয়ে দিলাম। এমবডি, স্কেচ আর্ট, এক্সপান্ড, সেভ, ইপিএস, ইউজ হার্ডউড, ডান। এটা ফিনিশ। এটা একেবারে নর্মাল। এটা নিয়ে কাজ করছি তো মনে হচ্ছে আমার কাছে। কেন জানি মনে হচ্ছে এটা নিয়ে কাজ করছি। আচ্ছা, তারপর আমরা একটু চেক করে নিতে পারি। কততে? 52-তে না? না, করছি না, করা হয়নি এরকম। ওকে, আমরা এটা নর্মাল নিয়ে নেব। ইপিএস 10, ওকে, ডান। নিউ, এটা শেষ, ফিনিশ দিয়ে দিব। ও, এটা অসাধারণ। এটাতে গ্রেডিয়েন্ট দিলে আরো সুন্দর হবে, বাট আমরা চাচ্ছি না গ্রেডিয়েন্ট দিতে। এটা এরকম ব্ল্যাক রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা এরকম ব্ল্যাকই রাখলাম। সেভ, ইপিএস, ব্ল্যাকগুলো বেশি ডাউনলোড হয়। 10, ইউজ হার্ডউড,
ডান। নিউ দেব, ফিনিশ। embody, sketch art, expand, save, ওকে, এটা কমপ্লিট। এটা দিয়ে দিব ফিনিশ। এমবডি, স্কেচ আর্ট। স্কেচ আর্ট দিলে নষ্ট হয়ে যায় অনেকটা, শিলটি দিতে হবে। এই যে এক্সপান্ড, ওকে, ডান। এটা দিয়ে দিব ইপিএস, ডান। এটা দিয়ে দিলাম ফিনিশ। এটা নিতে পারি এমবডি। ওয়াও, এটা অনেক সুন্দর দিছে, বিউটিফুল গার্ল, অনেক সুন্দর দিছে, এটা অসাধারণ। ট্রেন, এটা দিয়ে দেবো ফিনিশ। নর্মাল জেড, এমবডি, স্কেচ আর্ট, এক্সপান্ড, আনগ্রুপ, এটা মাইনাস দিয়ে দেবো। রেডিয়ান কালার দিতে পারি। হ্যাঁ, এরকম রাখতে পারি। ওকে, অসাধারণ। অবজেক্ট, এক্সপান্ড, সেভ, ওকে, এটা আমরা ফিনিশ দিয়ে দিব।
embody sketch art এটা দিয়ে দিলাম লাইট ওকে অবজেক্ট এক্সপান্ড এটা দিয়ে দিব সেভ ইপিএস done. Embody sketch art expand ওকে ঠিক আছে অবজেক্ট ইপিএস done. Finish. একটা ব্ল্যাক টাইপেরই রাখবো embody sketch art expand এটা দিলাম ফিনিশ এটা নরমাল রাখবো উফ, 31টা হয়ে গেছে মোটামুটি আমাদের 10 প্রতিদিন যদি 31টা 40টা করতে পারেন তাহলে তো অনেক কিছু না আগে প্রতিদিন আমি 100টা করতাম কিন্তু এখন কেন জানি স্পিড কমে গেছে এই যে শাটার স্টক রিজেক্ট করতেছে সেজন্য স্পিড কমে গেছে এটা নিতে পারি ক্যাট embody sketch art
expand এটা সুন্দর embody sketch art expand gradient দিতে পারি লাইট কালার দিলাম মিডলে আনবো অবজেক্ট এক্সপান্ড এপিএস এখন স্লো হয়ে গেছে কারণ কি আউটপুট বেশি হয়ে গেছে আর গ্রেডিয়েন্ট ইউজ করলে একটু স্লো দেখাবেই হ্যাং করতেছে উফ একটু রিফ্রেশ করতে হবে মাঝে মাঝে রিফ্রেশ করলে তাহলে আমাদের এটা কাজ শেষ আমরা এটা ফিনিশে দিয়ে দিব ওকে আর এটা নিয়ে কাজ করব এটা নিয়ে কাজ করছি আমি এর আগে এটা আর কাজ করতেছি না ফিনিশ দিয়ে দিব এটা নিয়ে কাজ করতে পারি আচ্ছা ইলাস্ট্রেটরটা অফ হয়ে গেছে নাকি হ্যাঁ ইলাস্ট্রেটর সব ডকুমেন্ট চলে গেছে নাকি বুঝলাম না এই যে হ্যাং করছিল হ্যাং করে সব চলে গেছে হয়তো ওয়াও সব চলে গেছে তাহলে আর কি করার আর করা যাবে না 33 না 33 34 দিতে পারি আবার নতুন করে লিখতে হবে ঝামেলা আছে আমরা আজকে এই পর্যন্তই 33 পর্যন্তই আমরা আজকে কাজ করি ইলাস্ট্রেটর ওপেন ক্লোজ করে দিব আর ভিডিও বেশি লং হলে দেখেন না অনেকে শাটার স্টকে আমরা দিব না ঠিক আছে জেন মেটাটা ওপেন করব এসইও করব এগুলোকে ওপেন 10টা ক্রেডিট আছে আমাদের 10টা ক্রেডিটে হবে কিনা না জানি না ইপিএস 53 এখানে 33টা আছে আমাদের স্মল আইকন দিয়ে দিব এই যে 33 এখন আমরা যদি নরমালি রবি টেকনোলজি বা বিভিন্ন মেটাডাটা রয়েছে এগুলো দিয়ে যদি মেটাডাটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে রিনেম গুলো অনেক সময় 33টা
কি করতে হবে, এক করতে হবে, রিনেম। তো এটার জন্য জেনমাটা হচ্ছে পারফেক্ট। জেনমাটাতে শুধু এগুলো দিয়ে দিলাম। এখানে কি আপডেট চাচ্ছে, যেটা আপডেট মাঝে মাঝে দিতে হয়, তাদের আপডেট ইমপ্রুভ মেটাডেটা সিএসভি ইনস্টল দিতে হয়। এটা একটু ইনস্টল দিয়ে দিবেন। তো একজন প্রশ্ন করছেন জেনমাটা কখন ফ্রি হলো। জেনমাটা ফ্রি না, আপনি কি করতে পারবেন, এখানে এপিআই কি নতুন করে খুলে আপনি জিমেইল, হ্যাঁ জিমেইলে আপনি 10টা জিমেইল দিয়ে প্রতি মাসে 50 করে ক্রেডিট পাবেন। 50 ক্রেডিটে 300 ফাইল, প্রায় 300 ফাইল আপনার ইয়ে করা যায়। তো 10টা জিমেইলে আপনি প্রচুর করতে পারবেন, প্রচুর। এখানে আমাদের 33টা আছে, এই যে 33টা দিয়ে দিলাম। এসসিও হবে কিনা না জানি না, 10 ক্রেডিটে দেখা যাক হয় কিনা, না হয়ে যাবে, 10 ক্রেডিটে হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, তারপর আমরা 10 ক্রেডিট শেষ হয়ে গেলে নতুন একটা জিমেইলে আমরা ইয়ে করে নেব। এখানে এই যে অ্যাকাউন্টে গিয়ে আপনি জিমেইল চেঞ্জ করতে পারবেন, জিমেইল চেঞ্জ করে করে এগুলো এসসিও করতে পারবেন। ওকে, আমাদের মেটাডাটা তৈরি হয়ে যাক, এসসিও হয়ে যাবে সাথে সাথে। তো কাজের আপডেট প্রতিনিয়ত সফটওয়্যারগুলো আপডেট হচ্ছে, সেজন্য এই মার্কেট প্লেসগুলোতে কাজ করলে আপনার প্রতিনিয়ত কি হবে, একজনের 62টাই ইমেজ রিজেক্ট হয়েছে, এআই ইমেজ 0 অ্যাপ্রুভ। এর কারণ কি হতে পারে বলেন তো? এর কারণ হচ্ছে ইমেজগুলো নিতে হবে ট্যাক্স অ্যাড করে, ঠিক আছে, ট্যাক্স অ্যাড করে নিতে হবে। এই যে আমাদের হয়ে গেছে, আমরা ভিউ রেজাল্টে গিয়ে দেখতে পারি এখানে হয়ে গেছে। তাহলে আমরা এগুলো দিয়ে দিব, আমরা কোন মার্কেটে দিব, আমাদের অ্যাকাউন্টে কোনটাতে দিব সেটা আমরা একটু তার পরবর্তীতে ক্লাসে আমরা জেপিজি নিয়ে, খুব হাই কোয়ালিটি ফুল জেপিজি নিয়ে কাজ করব। দেখা যাক ভালো কিছু একটা করার চেষ্টা করব। আমরা ইউটিউবে কেন ঢুকলাম, আমরা ঢুকতে হবে অ্যাকাউন্টে। হুম 25, এই যে 3টা ডাউনলোড পাইছে। এটা আরও ডাউনলোড হবে, ক্রিসমাস যখন আসবে তখন আরও বেশি ডাউনলোড হবে। ওকে ডান। আমরা এই অ্যাকাউন্টে দিতে পারি ভেক্টরগুলো, দেখতে হবে এখানে ভেক্টর আছে, জেপিজি আছে, জেপিজি আছে অনেক, ভেক্টরও আছে অনেক, অনেক আছে। 571টা আছে। এখানে আর দিচ্ছি না, আমরা এই অ্যাকাউন্টে দিতে পারি। আমরা বুঝে শুনে দিব কোন অ্যাকাউন্টে দিব, এটাতে দিতে পারি। 23টা ডাউনলোড আইছে। এখানে 253টা আছে জেপিজি, এখানে জেপিজি আছে না, আমরা জেপিজির সাথে ভেক্টরও দিতে পারি। এখানে ভেক্টর আছে, এখানে ভেক্টর প্রচুর আছে। এক কাজ করতে পারি, আমরা এই অ্যাকাউন্টে একটু চেক করি কোনটাতে দেওয়া যায়, আর সেটা একটু ডিসাইড করতে হবে। পিএনজি মোটেও দেওয়া যাবে না, সেজন্য পিএনজি নিয়ে যে কাজ করেছিলাম সেগুলো থাক, এগুলো দেওয়া যাবে না। পিএনজিগুলো অ্যাপ্রুভ হচ্ছে খুবই কম। এই যে এই অ্যাকাউন্টে জেপিজি মোটামুটি ডাউনলোড পাইছে ভালোই, অ্যাপ্রুভও পাইছে অনেক। আচ্ছা, এই অ্যাকাউন্টে দেখি আমরা কি করা যায়। দুইশো 33টা, ঠিক আছে।
233 এই যেখানে পিএনজি আছে দেখছেন, পিএনজি গুলো, এগুলো কিন্তু অনেক সময় রিজেক্ট হয়, সেজন্য পিএনজি আপলোড দিতে ভয় লাগতেছে। এখন পিএনজি খুবই রিজেক্ট করতেছে, সেজন্য আমরা পিএনজি নিয়ে কাজ করতেছি না। আমরা এই অ্যাকাউন্টেই আমাদের ফাইলগুলো দিতে হবে। ভেক্টর ফাইল নাই বলতে গেলে, এই অ্যাকাউন্টে ভেক্টর ফাইল নাই বলতে গেলে। জেনমেটা, এই যে জেনমেটা আছে এখানে, কতটা 27টা না, 27টা না, আমরা হচ্ছে 53, এই যে 33টা দিয়ে দিব। ওপেন, কি বলতেছে 4 নম্বরটা কি বলতেছে, ঝামেলা আছে। 4 নম্বরটা আমরা ওপেন করতে পারি। কতটা 33টা, 4 নম্বরটা না, ওপেন উইথ 4 নম্বরটা এমবি বেশি হয়ে গেছে নাকি? দেখি তো কত এমবি এটা। ওয়াও, 55 এমবি হয়ে গেছে। এই গ্রেডিয়েন্ট এত এমবি হয় কেন জানি না। এটা 79, বাবা, এত এমবি হচ্ছে কেন ভাই? কেন এত সমস্যা হচ্ছে? আচ্ছা, আমরা আবার ওপেন করি। এত এমবি হওয়ার কথা না তো, আমরা এটা কমাতে পারি। এমবিটা কমানোর জন্য আমরা এখানে অবজেক্টে গিয়ে পাতে যেতে পারি। পাত, এখানে একটা আছে সিম্পলিফাই, এই যে এটা আছে সিম্পলিফাই, এটাতে গিয়ে আপনি এটা কমিয়ে দিবেন, এটা কমিয়ে দিবেন। হ্যাঁ, এখানে পার্সেন্টেজ একটু কমিয়ে দিবেন, ম্যাক্সিমাম না করে স্মুথ করতে পারেন 100। কর্নার পয়েন্ট, অ্যাঙ্গেল, এগুলো আপনি স্মুথ করতে পারেন, 100 করতে পারেন, 100 এটো। আর এখানে সিম্পলিফাই কার্ভ, কার্ভগুলো একটু কমায় দিতে পারি, ডান। তারপর আরেকটা কাজ করতে পারেন, এখানে যখন সেভ দিবেন, সেভ এস পিপিএস কত 5 নম্বর না, এখানে এপিএস 5 নম্বর, এই যে হ্যাঁ 5 নম্বর না, এটা তো 4 নম্বর। আচ্ছা, সেভ এস, সেভ এস না, সেভ এস এপিএস 4 নম্বর, এখানে দিয়ে দেব 10 দিব। এটা রিমুভ করে দেব, এগুলো রিমুভ করে দিব। আর এখানে নান করে দিব নাকি, ভিউ ফরম্যাট, এটা করে দিতে পারি, সেভ দিতে পারি। আরও প্রসেস আছে, হয়নি, আর একটা প্রসেস আছে, মানে এগুলো একবারে নর্মাল হয়ে যাবে। মানে ইপিএস ফাইলটা নর্মাল হয়ে যাবে, এখনো হয়নি। 4 নম্বর না, এখনো হয়নি। জেন মেটাতে যাই, এক্সট্রা লার্জ, হ্যাঁ 49 হয়েছে, মোটামুটি কমছে। এখন দিয়ে আমরা দেখতে পারি এই অ্যাকাউন্টে 4 আর 33 নম্বরে ঝামেলা হয়েছে, আর কোনোটাতে ঝামেলা নাই। এখন আমরা 4টা আবার দিতে পারি, ওয়াই 4 আর 33 নম্বর। হ্যাঁ, এখন 33 নম্বরটা ওপেন করি। 33 নম্বরটা কোনটা সেটা আমরা একটু দেখব। এই যে এটা, এটাতেও ঝামেলা আছে। হ্যাঁ, ফরম্যাটটা আমরা একটু চেঞ্জ করে ডকুমেন্ট
এখানে ডকুমেন্ট সেটআপে যাব, এখানে মিডিয়াম দিছে না সাইজ, এটা না পিক্সেল রেগুলেশন মিডিয়াম না, এখানে আমরা ল করে দিব, রেগুলেশন ল করে দিব, ঠিক আছে। ওকে, অবজেক্ট পাতে যাব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, অফসেট, অ্যাভারেজ, সিম্পলিফাইতে গিয়ে পার্সেন্টেজটা একটু কমাইয়া দিতে পারি, 75 আছে না, এখানে আমরা আরও কমাতে পারি, 8 দিয়ে দিলাম, এত স্মুথের দরকার নেই, এ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা 4 নম্বরটা কি সমস্যা সমাধান হইল দেখি তো, জেন মেটা 4 নম্বর হচ্ছে না এখনো, তাহলে 4 নম্বরটা ঝামেলা আছে নাকি, আরও কমাতে হবে। করতে পারি, হার্ডবোর্ডটা বড় হলে অনেক সময় সমস্যা করে, আমরা হার্ডবোর্ডটাকে আরও ছোট করতে পারি। 4000 পাই, 4000 দিছে না, এখানে আমরা দিতে পারি 2000, 4000 বাই 2000 দিতে পারি, তাও রাখতে পারি 2000, আর এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, ঠিক আছে। এই রাখলাম, অল্টার ধরে এখানে দিলাম একটা, এটাকে এক্সপান্ড করে দিব, এটার কালারটা কি করে দেব, ইমেজ ট্র্যাকিং করতে পারি, এটা আর গ্রেডিয়েন্ট করতেছি না। ওকে, ডান। এখন আমরা ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্টে গিয়ে জেনারেল, হার্ডবোর্ড মিনিমাম, এখানে লার্জ স্মল দিয়ে দিব, হার্ডবোর্ড, এডিট হার্ডবোর্ড, আর এডিট হার্ডবোর্ড করতেছি না। ওকে, আর এখানে আমরা ডকুমেন্ট সেটআপে অবজেক্টে যেতে পারি, পাতে যেতে পারি, সিলেক্ট করব অবজেক্ট, পাথ, অফসেট পাথ, সিম্পলিফাইতে যাব, গিয়ে এটা একবারে পার্সেন্টেজটা কমিয়ে নেবে, একবারে স্মুথটা রাখবো। ওকে, এখন আমরা সেভ এসে, কত এটা জেন মেটাতে আছে না, ইপিএস দিয়ে দিব 33 নম্বর, সেভ দিয়ে দিলাম, 10 দিয়ে দিব, আর এখানে ট্রান্সপারেন্সি 8 নাম দিয়ে দিব, এটা কালার নাম দিয়ে দিব, আর কি করতে পারি, এমবেডেড, ইনক্লাউড, ল্যাঙ্গুয়েজ, এগুলো থাকলো, সেভ দিয়ে দিলাম। তারপরও বড় রয়ে গেছে, দেখা যাক, না হলে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে হবে, গ্রেডিয়েন্টটা অনেক বাড়ি, ঠিক আছে, অনেক বাড়ি, গ্রেডিয়েন্টটা অনেক বাড়ি। আপলোড জেন মেটা 33 না, আশা করি এখনো হয়ে যাবে, এখনো হয়ে যাবে। আমরা দেখি একটু সাইজটা কত হয়েছে, ওয়াও 79 চলে আইছে সাইজ, না আগের সাইজেই রয়েছে, হবে কিনা না জানি না, আপলোড নিতেছে তো, দেখা যাচ্ছে নিয়ে নিচ্ছে। ডু নট ক্লোজ উইন্ডোটা ক্লোজ করবো না বলতেছে, তার মানে হয়ে যাবে আশা করি।
50-এর উপরে নেয়, আমি তো জানি না। 79টা এখনো রয়ে গেছে, তারপরে নিতেছে নাকি? ওয়াও, নিয়ে নিছে। বাহ বাহ বাহ। আচ্ছা দেখি তো আমরা, এগুলো ডাউনলোড হলে মানে প্রচুর 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 ডলার দিবে আপনাকে। ওকে, আমরা 4 নম্বরটা একটু ট্রাই করি, কি করা যায়, সাইজটা কমানো যায়। 2000 দিয়ে দিব। হার্ডবোর্ডের সাইজের কারণে অনেক সময় এগুলো ঝামেলা করে। হুম, এই দিলাম। ওকে, আমরা অবজেক্টে গিয়ে সিম্পলিফাইতে যাব, পাতে যাইব। এখানে সিম্পলিফাই, এখানে গিয়ে আমরা একটু কমিয়ে দিব, এগুলো একেবারে কমিয়ে দিব। আর এখানে অবজেক্টে গিয়ে এক্সপান্ড তো দিবই। ফোর দিয়ে দিব। ডান। ঠিক আছে। এখন আমরা 4 নম্বরটা দেই। আশা করি এখন নিয়ে নিবে। প্রথমেই সার্কেলটা ঘুরলে মনে করবেন নিয়ে নিবে, আর প্রথমেই যদি ক্রস দিয়ে দেয় তার মানে এমবি বেশি। আচ্ছা, এমবি বেশি কমছে কিনা না সেটা আমরা দেখি। এমবি না, রেগুলেশনটা কম, এমবির উপর নির্ভর করে না, রেগুলেশনের উপরও নির্ভর করে। এখানে জেনমেটা আছে 4 নম্বর, এমবি 32-এ আইছে, মোটামুটি 49 ছিল, 32-এ আইছে, রেগুলেশনটা কমাইয়ে দিছি। ওকে, আমরা হয়ে যাবে মোটামুটি এটা। Do not submit generate AI content with title that employee actual depend of newest event. দেখছেন, হয়ে গেছে। এভাবে সমাধান করতে হবে আপনাকে। ওকে, শিফট ধরবো, এআই তো টিক করবো মাস্ট, এআই টিক মার্ক করে দিব, পিনটা ক্রস দিয়ে দিব, সেভ দিয়ে দিব। এগুলো কি মেটাডাটা তৈরি হয়েছে না, শুধু কিওয়ার্ডগুলো আইছে, টাইটেলটা আসেনি। এটা হয় মাঝে মাঝে, জেনমেটাতে জেপিজিতে আবার সমস্যা করে না, ইপিএস এর ক্ষেত্রে একটু সমস্যা করে। আমাদের দেখতে হবে ইপিএস স্ক্রিপ্টটা কি ডাউনলোড করছে কিনা না। আচ্ছা, তার আগে আমাদের কি করতে হবে, আমরা স্ক্রিপ্টটা যে ইপিএস এটা এক্সপোর্ট করে দিলাম, যাতে আমাদের এটা কাজে লাগবে এখন। ওকে, এখন আমরা সেটিংয়ে গিয়ে এখানে এপিআই কনফিগারেশন, এখানে দেখেন এটা যদি আপডেট চায় আপডেট দিবেন। কিট জেপিজি কপি অফ ইপিএস ফাইল, when enable jpg copy with same metadata will create EPS file। এটা কি বলতেছে জানি না, create png copy of EPS file। এই দুইটা অপশন ভালো করে এখনো জানি না কি করে লাগে। যখন এনেবল হবে পিএনজি কপি, এটা উইথ সেম মেটাডাটা উইল বি ক্রিয়েটেড alongside each EPS ফাইল। পিএনজি থেকে ইপিএস যদি তৈরি করেন তাহলে হয়ে যাবে, এটা মনে হয় দিতেছি। আমরা তো স্ক্রিপ্ট আছে ইয়ে করা, তারপরও কেন সমস্যা হচ্ছে জানি। আচ্ছা, যাই হোক, আমাদের
মেটাডাটা হয়ে যাবে। যাই টিকমার্ক করে নিছি না আমরা এখানে আপলোড সিএসভিতে দোয়া লাগতেছে ইপিএস এর ক্ষেত্রে, কিন্তু জেপিজির ক্ষেত্রে দোয়া লাগে না, অটোমেটিকলি হয়ে যায় এটা। আমরা এখানে অ্যাডোবি স্টক আছে, কিওয়ার্ড এড হচ্ছে, শুধু টাইটেলটা অ্যাড হবে এখন, আর কিছু না। এই যে হয়ে গেছে, আমাদের সময় অনেক বাঁচছে না, বেঁচে গেছে, কারণ আমাদের ইপিএস জেপিজি ফাইলগুলোকে রিনেম করতে হবে, তারপর কি করতে হবে, এত ঝামেলার দরকার নেই। যে দেখেন টাইটেল কিওয়ার্ড সরাসরি চলে আইছে, ঠিক আছে না, ডান। তো আজকে আমরা এখানে সমাপ্ত করতেছি, আমরা জেপিজি ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।